যারা বিএনপির বাহিরে যারা আছেন, আমার অনুরোধ থাকবে এই ফ্যাসিস্টের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এই 5ই আগস্ট যে সংগ্রাম, যে রক্ত, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যে সমস্ত ভাই বোনেরা, যে সমস্ত সন্তানেরা রক্ত দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আর এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে বিএনপি, জামাত, এনসিপি সহ গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, সকলকেই এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ঐক্যের বিকল্প নাই। ঐক্যবদ্ধ ছাড়া এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করা যাবে না। এই জন্য তারা সর্বোত্তম চেষ্টা করছে আমাদের ঐক্যের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য। তারা সর্বোত্তমভাবে চেষ্টা করতেছে আমাদের ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। এই জন্য আমি মনে করি আমাদের সকলকে, বিশেষ করে আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, এদেশের জনগণকেও সকলকে সতর্ক থাকতে হবে। কারণ তারা বিভিন্নভাবে তাদের এই নির্বাচনকে সামনে রেখে আবার কত ভাইয়ের মায়ের কোল খালি হবে আমরা জানি না, কত রাজনীতিবিদকে হয়তো হত্যার মুখোমুখি হতে পারে। তাই আমি সকল রাজনৈতিক নেতা যারা বাংলাদেশে আছে সকলের কাছে আমার অনুরোধ থাকবে, প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে। কারণ এরা এই দেশটাকে, এদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছিল। তারা চায় ক্ষমতা, তারা চায় এই দেশকে তারা ভালোবাসে না, এদেশের মানুষকে তারা ভালোবাসে না। আর এই জন্য আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সতর্ক, সজাগ থেকে এই গণতান্ত্রিক ধারা, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান সাহেবই পারবে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে।